বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমি কদিন ধরে বাপের বাড়ি আছি, তাই বাপের বাড়ি থেকেই আজকে ভিডিওটা শুরু করলাম। আর বাপের বাড়িতে এলে এত আমার ভালো লাগে, কি বলো তো, আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি দুটোই খুব প্রিয়। বাপের বাড়িতে থাকলে ভাবি কবে শ্বশুর বাড়ি যাব, আর শ্বশুর বাড়িতে এলে ভাবি কবে বাপের বাড়িতে আসব। সেই কারণে আমি এখানে এসে এখন কদিন ধরে আছি। মিঠি খুব খুশি দিদাকে পেয়ে, আর আমার মা আমার শ্বশুর বাড়িতে আসতে খুব লজ্জা পায়। তবুও আমি অনেক কিছু বাহানা করে নিয়ে আসি মাকে, তবুও বাপের বাড়িতে এলে মা বেশি আনন্দ পায়। তার সাথে ভাই দেখো কত চিপস এনেছে মিঠি আর আয়ুষের জন্য। মিঠি আর আয়ুষ চিপস ভালোবাসে, আর ভাই এর জন্য ওদের জন্য চিপস নিয়ে এসছে। আর আমরা এখানে সবাই একসাথে থেকেছি, অনেক আনন্দ করেছি। দেখো মিঠি কি খুশি হয়েছে, তার সাথে আমার ভাই আর আমরাও খুব খুশি হয়েছি। মিঠি আয়ুষ মামাবাড়ি খুব ভালোবাসে। আসলে মামাবাড়ি সবারই খুব প্রিয়, আর আমরা অনেক দিন ধরেই থেকেছি। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, এখন আমরা রেডি হয়ে গেছি। এখন হচ্ছে সোনারপুরে আমরা বেরোবো। ওকে খুলে দে। হ্যাঁ, ও এক একজনের জন্য এক একটা সবার জন্য চিপস এনেছে। দেখো সবার মন খারাপ এখন। কার কার মন খারাপ সব থেকে বেশি? না, এখন লক্ষ্মী পুজো, তো লক্ষ্মী পুজোর আগে শ্বশুর বাড়িতে তো ফিরতেই হবে। তো তোমরা দেখতে থাকো। আর আমরা এখন এই চিপসটা সবাই নিয়েছি। এইগুলো কোথায়? প্যাকেটে তো ঢুকিয়ে দেবো না কি? ও চিপসকে প্যাকেটটা আমাকে দিবি, আজকে রেখেছি। ও তো প্লাস্টিক, এই যে জন্য। আর এইগুলো কোথায় রাখবো? সেরেলাক, কমপ্লেন, এগুলো কি করবো? ট্রলিতে যাও। পুজোতে অনেক আমরা এখান থেকে ঠাকুর দেখেছি, খুব আনন্দ করেছি। আমরা এখন শ্বশুর বাড়ি চলে এসেছি। তো এখন মিঠি কার্টুন দেখছে। শোনো মা, তুমি এখন কার্টুন দেখছো? ও সে পাপার কোলে, তোমার কোলেই থাকবে। এখন ঠাকুর ঘরে এসছি, ঠাকুর পুজো দেবো এখন। ফুলের মালাগুলো পরিয়ে গেছিলাম অষ্টমীর দিন, ওরকমই আছে। দেখো ফুলের মালাগুলো এখন সরিয়ে দিয়েছি, কারণ অনেক দিন ধরেই বাড়ি ছিল। আর এই দেখো মা শীতলা মা, মনসা মা কি সুন্দর হাসি খুশি আছে এখন। কি হয়েছে, এই ঠাকুরের পুজো তো রোজ দিই, তো সেই কারণে মানে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে হয়, তাই খুব তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। চালটা নিয়ে নেবো, কারণ সকাল সকাল চালটা ভেজানো থাকলে ভাতটা খুব তাড়াতাড়ি হয়, এই কারণে চাল নিয়ে নিলাম। আর এখন এক মুষ্টি চাল এই ড্রামে রেখে দেবো। টমেটো আর ধনে পাতা পেস্ট করে নেব। এই দেখো এদিকে পেস্টটা হয়ে গেছে। শ্বশুর বাড়িতে এসে রান্নাঘরের দায়িত্বটা আমি নিয়ে নিয়েছি। আর রান্নাঘরের দায়িত্ব নেওয়া মানে মনে বিশাল আনন্দ। সবাইকে আনন্দ করে খাওয়াবো, পড়াবো, তার থেকে বেশি কিন্তু কিছু হয় না। আর রান্নাঘর ভালোবাসলে মা লক্ষ্মী অনেক কৃপা করে। সেই কারণে রান্নাঘরকে খুব ভালোবাসি। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসি, রান্না করতে ভালোবাসি। আর এই কারণেই কিন্তু প্রতিটি পরিবার সুখে থাকে। আর রান্নাঘর নিয়েই কিন্তু মানুষের যত অশান্তি সূত্রপাত। এই কারণে আমি রান্না
করে সবাইকে খাওয়াতে, সবাইকে আনন্দ দিতে খুব ভালোবাসি। রান্নার পরে এখন বাসন মেজে নিচ্ছি, কারণ রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্নটা আমার দায়িত্ব। আমি এই দায়িত্ব নিয়েছি। রান্নার লোক, কাজের লোক এইসব রাখলে আমি রাখতেই পারি, কিন্তু ওই যে ভালোবেসে ফেলেছি রান্নাঘরকে, আর সেই কারণেই নিজের হাতে সব গুছিয়ে রাখি। আর এতে পরিশ্রম মনে করলেই পরিশ্রম, কিন্তু ভালোবাসলে আর পরিশ্রম লাগে না, আনন্দ লাগে। এই দেখো ঝটপট করে রান্নাঘর বাসন মেজে নিচ্ছি, কারণ বাসন রাখলে এঁটো কাটা থাকলে ঘরে ব্যবসা বাণিজ্য উন্নতি হয় না, আর মা লক্ষ্মী কৃপা পাওয়া খুব কঠিন। পরিষ্কার বাসনপত্র, ধোয়া মোছা রান্নাঘর মা লক্ষ্মী খুব পছন্দ করে। আর সামনেই তো লক্ষ্মী পূজা, সবার তোড়জোড় আরম্ভ হয়ে গেছে, বাজার হাট শুরু হয়ে গেছে। সেই কারণে আজকে আমি ভালো করে রান্নাঘরে বাসনপত্র মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর আমার শাশুড়ির কোনো কাজের লোক ছিল না, আমি করতাম। মানে আমার শাশুড়ি একটু বয়স ছিল তো, তাই বেশিরভাগই কাজ আমাকে করতে লাগতো। তাই মনটা খুব খারাপ লাগতো। ভাবতাম একটা ঘরে কাজের লোক থাকলে সে এসে হাতে হাতে কাজ করে দিত, কিন্তু কি বলতো, কাজের লোক সেই হয় সকালে আসবে, নয় দুপুরে আসবে, মানে সারা রাত এঁটো বাসন কোসন রান্নাঘরে পড়ে থাকবে। আর রান্নাঘরে রাতে এঁটো বাসন কাসন পড়ে থাকলে না, ব্যবসা বাণিজ্য অনেক খারাপ হয়। তাই ভাবি নিজেকেই যখন সব কিছু করতে লাগবে, বাসন মাজতে লাগবে, তার জন্য আমি সঙ্গে সঙ্গে সব কিছু ধুয়ে মেজে পরিষ্কার করে রাখি। তোমরা বিশ্বাস করো, এতে কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য অনেক উন্নতি হচ্ছে। মাত্র 500 টাকা দিয়ে আমার শাশুড়ি মা আমাদের ব্যবসাটা দিয়েছিল, আজকে কত উন্নতি করেছে। প্রায় 15 থেকে 20 জন এখানে কাজ করে, সেলাইয়ের কাজ, অনেক মহিলা অনেক পুরুষ এখানে কাজ করে। বলো, আমাদের নিজেদের সংসার চালাতেই আমরা হিমশিম খেয়ে যাই, সেখানে 15টা থেকে 20টা সংসার চালানো মুখের কথা না, মাত্র 500 টাকা দিয়ে ব্যবসা শুরু করে। আমার শাশুড়ি মা অনেক পরিশ্রমী ছিল, আর সেই পরিশ্রম দ্বারাই পুরো সংসারটাকে দাঁড় করিয়েছে। আমি ওনার থেকে অনেক কাজ শিখেছি, অনেক পরিশ্রম করতে শিখেছি। আর সত্যি কথা বলতে, বাপের বাড়িতে আমি কুঁড়েছিলাম, আলস্য ছিল, আর এইগুলো তো মা লক্ষ্মী পছন্দ করে না। আলস্য, অহংকার, হিংসা, ঝগড়াঝাটি। সেই কারণে আমি কিন্তু সারাদিন ঘরের কাজ নিয়ে থাকি। এই কারণে আলস্য কিন্তু ধারে কাছে ঘেঁষতে পারে না। আর অনেকে মনে করতে পারো এইসব কাজ তো ঝিয়ের কাজ। হ্যাঁ, বড়লোকদের কাছে ঝিয়ের কাজ, কিন্তু দেখো, সুস্থ থাকলেই কিন্তু টাকার দাম আছে, কিন্তু শরীর সুস্থ না থাকলে টাকার কিন্তু কোনো দাম নেই। এইগুলোতে অনেক রোগ, অসুখ বিসুখ কিন্তু দূরে থাকে। যেমন ধরো সুগার, প্রেসার, থাইরয়েড, এইসব হাউসওয়াইফদের খুব কম হয়। এবং যেসব হাউসওয়াইফরা অনেক বিশ্রামে থাকে, আরাম করে থাকে, তাদের কিন্তু অনেক রোগ হয়, আর ওষুধের ওপর তাদের নির্ভর করে থাকতে হয়। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের কত ঘরের কাজ হয়ে গেল। এইভাবে রান্নাঘর ঝকঝকে তকতকে করে রাখলে মা লক্ষ্মী খুব সন্তুষ্ট হয়, কারণ প্রতিদিন আমাদের খাবার সংগ্রহ করতে যেতে হয়, কিংবা খাবার সংগ্রহ করার জন্য টাকা উপার্জনে বেরোতে হয়। এইভাবে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মা লক্ষ্মী সেই সংসারে কৃপা করে, ও চাকরি ক্ষেত্রে হোক কি ব্যবসা ক্ষেত্রে হোক, অনেক উন্নতি লাভ করে। দেখো, আমাদের প্রত্যেকটা মানুষই সমান, কিন্তু রান্নাঘর পরিষ্কার রাখলে অনেক উন্নতি হবে। বন্ধুরা, আমি পুজোতে বাপের বাড়ি গেছিলাম, তো সেখানে কদিন ছিলাম। লক্ষ্মী পুজোর আগে শ্বশুরবাড়িতে এসেছি, আর আমাদের বাড়িতে ঘরোয়াভাবে পুজো হয়।
সেই কারণে বাড়ি ঘর দোর ভালোভাবে পরিষ্কার করে রান্নাঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। আর আমরা লক্ষ্মী পুজো ঘরোয়াভাবেই আমি নিজে করি। প্রতি বৃহস্পতিবারে যেভাবে লক্ষ্মী পুজো করি সেইভাবেই করে থাকি পুজো। আর মা লক্ষ্মী আশীর্বাদ করে, সেইটাতে আমাদের ব্যবসা বাণিজ্যে অনেক প্রভাব পড়ে। মা লক্ষ্মীর আশীর্বাদে অনেক উন্নতি হয়। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আর মা লক্ষ্মী পুজো কীভাবে করব আর মা লক্ষ্মী আমাদের কিভাবে আশীর্বাদ করেছে সেটা তোমাদের পরবর্তী ব্লগে জানাবো। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করো।